করিস না, তুই সারপ্রাইজ পাবি। এই হচ্ছে আমার কেক, ওটাও আমি ভিডিও করব। হয়ে যা বুঝি এত কিছু হয়ে গেছে, এত কিছু, কিন্তু বিহাইন্ড দ্য সিনে কি হচ্ছে? বেবি রাইস খাইনি জানো। এই হচ্ছে আমার বার্থডের সাজগোজ জায়গাটা, সুন্দর। এই যে আমার মা এখানে চিকেন রান্না করছে আছে সবার জন্য, আমার জন্য, আর আমি এখানে অ্যাসিস্ট্যান্টের কাজ। হাই গাইস, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। কটা বাজে? 9টা। বাজছে। এই একটা দিনই খালি আমি মানে যত অ্যাটেনশন পাই, এই একটা দিন। ঘুম থেকে উঠে দেখছি এক গাদা মেসেজ, হ্যাপি বার্থডে মেসেজ এসেই যাচ্ছে, ফোন এসেই যাচ্ছে। ফোন বলতে আমি বাড়ির লোক কজনই, আর বাড়িতেই আছি। বাড়ির লোক কজন মানে আমার দিদি করেছিল আমাকে ফোন, আমার মাসি করেছিল, তো ওরা ফোন করেছিল। আর এক গাদা বার্থডে উইশের। এই বছরেই একটা দিনই আমি এত অ্যাটেনশন পাই। এই একটা দিনই আমার হোয়াটসঅ্যাপ একদম ভর্তি থাকে, সবাই শুধু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লিখে। অনেক তাড়াতাড়ি উঠে যায়, আজকে 9টা বাজছে। এমনি টাইম আমি 10টায় উঠে, আজকে আমি 9টাতে উঠে পড়েছি। 20 হয়ে গেছে আমার, এখন 20 বছর। যখন ওই 18 ছিল, 18 হয়েছিল, তখন আমি একটা ব্লগ বানিয়েছিলাম। আগের বছরেরটাও একটা ব্লগ আছে, আর এই বছরে 20। এই বছরে আগের বছর অনেক সেলিব্রেশন করেছিলাম, আর তার আগের বছরেরটা তো তোমরা দেখেইছ। এই বছর কোনো ঠিক নেই। এই বছর হেভি গরম করছে, আর সেরকম কেউ নেইও। আগের বার যেরকম আমার দিদি আর সবাই এসেছিলো, এবছর কেউ নেই, আমরা কজনই। আর এই যে এটা কোনো টিপ পরিনি, এটা একটা পুরনো হয়েছিল, আমি এত খুঁটেছি এটাকে, যেরকম হয়ে গেছে, কেটে গেছে। যে কোনো একটা স্পেশাল দিনের আগে এরকম হবেই। কে করেছে আমার জন্য এটা? তুমি করেছ? এখন করা হয়নি। এই যে মিষ্টি, বার্থডের জন্য। এখানে এখন রান্না হচ্ছে, এই হচ্ছে মাংস পাওয়া সব কিছু। এই যে মাংস, এই সবজি, এটা হচ্ছে ফ্রাইড রাইসে ক্যাপসিকাম আর সস, টমেটো, তো আর ওই দিকে আমার মা রান্না করে। এগুলো তুমি করেছো? এগুলো আমার মা কুচিয়েছে, আদা রসুন তাও দেখিয়ে দিচ্ছে বাবা কত সুন্দর করে, সব দেখিয়ে দিয়েছে, সব এনেছে আমার বাবা, কিন্তু রান্না করছে আমার মা। আর আমি আর আমার বোন খাবো। আমার বোন আমাকে 12টাতে উইশ করেনি, এই নিয়ে ঝগড়া হবে আমাদের মধ্যে আজকে। ঝগড়া হয়নি, হবে। আমাকে 12টাতে উইশ করেনি। তো আমার ছোট বোনের সাথে আমার 2 দিন যাবৎ খুব ঝগড়া চলছিল। আজকে যদি আমাকে রাত 12টায় উইশ করতো তাহলে সব কিছু ঠিক হয়ে যেত, কিন্তু ও করেনি, তো ঠিক হবে না। কি নিয়ে ঝগড়া হয়েছিল গো? জানি না, কিন্তু হয়েছিল। 2 দিন ধরে আমরা দুজনের সাথে কথা বলছি না,
আজকে আমার বার্থডে, আজকেও কথা হয়নি, কিন্তু ওর তো উচিত আমার সাথে 12টাতে উইশ করা। ওর বেলা আমি 12টাতেই করি। আজকে যদি ও 12টাতে করতো তাহলে আমাদের মধ্যে সব ঝগড়া ঝামেলা ঠিক হয়ে যেত। যাই হোক, আমাকে 12টাতে উইশ করেনি। আমাকে এবছরে মনে হয় 12টাতে উইশ করেছে অনেকজন। কজন? 3, 4, 5, 6, 7, 7 জন। আমাদের স্পেশাল হচ্ছে আমার মা, যে আমাকে করেইনি উইশ এখনো অবধি। আর এই হচ্ছে আমার গোপালের জন্য সকালের সব থেকে প্রথম যে মিষ্টিটা আনা হয়েছে জন্মদিনের জন্য, সেই মিষ্টিটা জায়গা গোপালের। হ্যাঁ, এই তো ওটাই। আর তোমাকে দেখাচ্ছি। এই যে আমার মা এখানে চিকেন রান্না করছে আছে সবার জন্য, আমার জন্য। আর আমি এখানে অ্যাসিস্ট্যান্টের কাজ করেছি বা অনেকটা। আর আমি এখানে সকাল থেকে আমার মায়ের সাথে শুধু মাংস করাটুকু অবধি অ্যাসিস্ট্যান্টের কাজ করেছি। হচ্ছে এখনও কষা হলো, সব এখনও সেদ্ধ হবে, দেন আমি খাবো। আর এটাতে হচ্ছে ফ্রাইড রাইস আছে, অনেকজনেরই আছে। সবেমাত্র রাইসটা হয়েছে, ফ্রাইড রাইস, চিকেন, মিষ্টি আছে, আর আছে একটা স্প্রাইট এনেছে আমার বাবা, ব্যাস। এই বার্থডেতে আমি একটা মাত্র গিফট পেয়েছি, দিয়েছে হচ্ছে এই যে। তো আসবি ভেবেছিলাম, ভালো প্র্যাঙ্ক করছে আমার উপরে। এই একটা, এই যে এটা হচ্ছে পুজোর জামা নতুন পেয়ে গেছি। এই যে আমার বড় মা, তাই এখন সবার জামা কাপড় এনেছে, সাথে গোপালের। কিন্তু প্রবলেম হচ্ছে গোপালের যে জুয়েলারিগুলো সেগুলো কিছুতেই পরা হচ্ছে না। দাঁড়া, ওগুলো পরাবে না নাকি? যে না, এখন এটা খুলে যাবে। গোপালের জুয়েলারি পরানোর কাজ চলছে, আবার পড়ে গেছে। অনেকটা কই গেল। একটা সুন্দর পরা জামা, একদম রেডি। ঠিক আছে, তোর কত হার্জের ডিসপ্লেটা? ও নিজেও জানে না, ওকে জিজ্ঞেস করলো। বলতো তোর কত হার্জের ডিসপ্লে? সারপ্রাইজ পাবি। এই হচ্ছে আমার কেক, ওটাও আমি ভিডিও করে নেবো, কিন্তু সারপ্রাইজের ওটা ভিডিও। হাই গাইস, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার বার্থডে সেলিব্রেট করার পালা। আমার লুকসের অবস্থা এই, কিন্তু আমার লিপসে ঠোঁট একদম সুন্দর হয়ে আছে, কারণ আমি অনেকগুলো লিপস্টিক আজকে গিফট পেয়েছি। আমার বোন আমাকে একটা লিপ লাইনার দিয়েছে, আর একটা কি বলে লিপস্টিক দিয়েছে, আর আমার দিদি একটা লিপস্টিক দিয়েছে, দেখালাম তোমাদেরকে। এরপর হচ্ছে বেলুন ফোলানো। আমার বোন আমাকে বললো যায় বেলুন ফোলাবি আয়। আমি আমার বার্থডের বেলুন আমি নিজেই ফোলাচ্ছি। তো তারপরে ভিডিওর জন্য এমন একটা রিয়াক্ট করবো, মানে যখন আসবো আমি যেন একদম এসে অবাক হয়ে গেছি যে আমার বার্থডের জন্য এত কিছু করে রেখেছে, একটা সারপ্রাইজ। এদিকে বেলুনগুলো কে ফোলাচ্ছে? আমি। বিহাইন্ড দ্য সিন হচ্ছে আমি আমার বার্থডের বেলুন ফোলাচ্ছি, সাজাচ্ছি, দিয়ে সাজে গুজে একদম আসো যখন একটা রিয়াক্ট করবো, যখন কি করছে
তো এবার হচ্ছে আমার বেলুন ফোলানোর পালা, তারপর সাজুগুজু। শুধু ব্লগিং করলে হবে না, খোলা চুলা। শোনো 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 শোনো, আমার বোনের কথা শোনো, বলছে ব্লগিং করলে হবে না, চুপচাপ বেলুন ফোলা। কে করছে? কে আছে? কেউ নেই। আমি এগুলো ফুলাচ্ছি, তুই এতগুলো ফুলা, মা এগুলো ফুলাবে। তার মধ্যে একটা ফুলিয়ে দিয়েছি। সত্যি। এই হচ্ছে আমার জন্মদিনের জামা। এখানে আমাদের সব সাজানো গুজানো চলছে। আমার যখনই আমি ভিডিও করছি তখনই করছে, ঠিক আছে। এবার এগুলো ভিডিও আমাকে দিয়ে এগুলো করানো ভাবছে, দিয়ে ওর প্ল্যান হচ্ছে যে আমি যখন আসবো আমি একদম অবাক হয়ে যাবো যে এত কিছু হয়ে গেছে, এত কিছু। কিন্তু বিহাইন্ড দ্য সিনে কি হচ্ছে, বিহাইন্ড দ্য সিনে এটা হচ্ছে। দিয়ে এরপর আমাকে সাজিয়ে গুজিয়ে বললো তুই এমন রিয়াক্ট কর যাতে তুই একদম প্রথমবার দেখছিস, দিয়ে ওটা ও স্টেটাস দেবে। তুই চলে এলি যে, তুই চলে না এলে তো হতো না। এই হচ্ছে আমার জামা, এটা আমি পরবো। এই হচ্ছে আমার বার্থডের সাজগোজ, জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সাজিয়েছে এই যে, এই যে দাঁড়া 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 দাঁড়া, এই যে এই দুজন সাজিয়েছে আর আমি এই চেয়ারে বসে বসে দেখছিলাম কতটা সুন্দর। দিয়ে এই যে লাইটিং এ এতটা সুন্দর লাগছে দেখতে। সিরিয়াসলি আমার এবছরে খুবই সুন্দরভাবে কাটছে। তারা কতটা যাবে। তুই তো কেটে কেটেই নিস রে বাবা, কেটে কেটে নিবি। চালিয়ে দে, স্টার্ট করে দে, স্টার্ট করে দে। অন আছে তো। হয়েছে হয়েছে হয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. अब वीडियो चलने की वीडियो चलना। Happy birthday to you. क्या करना खाली पड़ती है। हाँ। না না বেবিকে দেখি, ঠিক আছে। বেবি রাইস খাইনি জানো। বার্থডে সেলিব্রেশন কমপ্লিট এবারের মতো। 20 বার্থডে কুড়ি 21 বানিয়ে দিচ্ছিস কেন তুই আমাকে? 20